হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এখন আমরা যাচ্ছি কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি আর শ্রী লোচন দাস ঠাকুর দর্শন করতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখো আমরা পৌঁছে গেছি, তো খুব সুন্দর জায়গাটা। আর দেখো চলে এসেছি, এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা। আমরা সামনের দিকে গিয়ে তোমাদের শ্রী লোচন দাস ঠাকুরকে দর্শন করাবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমি আগেও এসেছি এই মন্দিরে। তো খুব সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, শান্ত, পাখি ডাকছে চারিদিকে, আর বন জঙ্গল হয়ে আছে। তো আর এখানে মৎস্য হয়, দেখো কত সুন্দর। আর প্রচুর আম গাছ আছে এখানে, দেখো চারিদিকটা বন হয়ে আছে। তো সামনের দিকটা গিয়ে তারপর তোমাদেরকে শ্রী লোচন দাস ঠাকুরকে দর্শন করাবো। তো দেখো চলে এসেছি সামনের দিকে, এটা হচ্ছে সামনের দিকটা, আর ওদিকেও আমরা যাব। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দর্শন করে। আর দেখো ঘরে তালা লাগানো আছে, পুজো হয়ে গেছে এখানে। তো তোমাদের জুম করে একটু ঠাকুরকে দর্শন করায়। তো দেখো এটা হচ্ছে শ্রী লোচন দাস ঠাকুর, তোমরা একটু দর্শন করে নাও। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এখন লোচন দাস মন্দিরে। তোমাদের পুরোটাই শেয়ার করলাম, দেখলে চারিদিকটা একটু অনেক বাগান আছে, আম গাছ আছে। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো বুঝতে পারবে। তো আজকেও চলে এসেছি, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। আর আজকে আমাদেরও খুব ভালো লাগছে, আজকে আসতে পেরেছি ঠাকুরের সাথে। পুজো হলো, তারপর প্রসাদ খেলাম, তো সব কিছুই খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো আমারও এসে। তো চলো তোমরাও ভিডিও দেখতে থাকো, আর তোমরাও এসো পারলে, খুব সুন্দর জায়গা, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে এসে। তোমরা একবার এসো, নতুনহাট থেকে গুসকরা রোড। তো তারপর এখানে পড়বে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, মা মঙ্গলচণ্ডী মন্দির, সব কিছু তোমরা একসাথে দেখতে পাবে, লোচন দাস। তো একসাথে তোমরা সব কিছুই দেখতে পাবে এলে। তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে, তোমরা একবার করে এসো প্লিজ, সবাইকে অনুরোধ রইল আমার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তারপর আমরা চলে এসেছি কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। এটাই হচ্ছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। আর চারপাশটা দেখো অনেকটা বড় জায়গা জুড়ে, আর অনেক তেঁতুল গাছ, তারপর শিউলি ফুলের গাছ, ধান, গরু, বড় খামার, খুব সুন্দর চারিদিকটা। আর এটা হচ্ছে বাড়ির সামনেটা, দেখো মধিকর কুমুদরঞ্জন মল্লিক লেখা আছে। তো বাড়িতে ওনার সন্তানরা এখানে থাকেন না, কলকাতা থাকেন ওনারা। তো কেউ একজন আছেন, দেখাশোনা করেন। তো ওনাকেই জিজ্ঞেস করব আমরা, উনি যদি ভেতরে ঢুকতে দেন। তো দেখো তারপর ওনাকে জিজ্ঞেস করে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। আর ওনার হচ্ছেন 6 সন্তান, ওনারা সবাই কলকাতা থাকেন। আর একজন আছেন, উনি দেখাশোনা করেন। তো দেখো বাড়িটা আগের বাড়িটা নয়, এটা নতুন করে আবার সংস্কার করা হয়েছে। তো কিন্তু পুরনো বাড়ির আদব কায়দায় অনেকটা। তো খুব সুন্দর লাগলো দেখে। তো এখানে যিনি থাকেন উনি দেখাশোনা করেন সব কিছু, আর লোচন দাসের পুজো করেন ওনার স্বামী। তো খুব সুন্দর, খুব ভালো লাগলো। দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, মা মঙ্গলচণ্ডী মন্দির, লোচন দাস, তারপর কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর জায়গাটা খুব সুন্দর, এলে খুব ভালো লাগে। তোমরা সবাই এসো প্লিজ, বারবার করে অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা প্লিজ একবার এসো, তাহলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো খুব সুন্দর জায়গা, দেখো চারিদিকে আম গাছ, তোমাদের আরও কিছু দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমাদের একটু তেঁতুল গাছটা দেখাই, কতটা বড়, দেখো কতটা জায়গা জুড়ে হয়েছে, খুব সুন্দর লাগছিল। তোমরাও এসো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখো দূরে অজয় নদী আর লোচন দাস সেতু দেখা যাচ্ছে। আর এটা দেখে একটা কবিতার কথা মনে পড়ে গেল কবির, যে বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। দেখো আমরা চলে এসেছি এখন লোচন দাস মন্দিরের কাছে। একটা পুরনো বাড়ি আছে এখানে, একদম পুরনো বাড়ি, দেখো পেছনে দেখা যাচ্ছে, তোমার সাথে শেয়ার করছি। তো এখানে পুরোটাই আম গাছে ভর্তি, দেখো চারিদিকটা দেখো কত, দেখো তোমাদের সামনে থেকে ভালো করে দেখায়। তো পুরনো বাড়িটা অনেক দিনের, কবেকার বা কি কিছুই জানি না, শুধু দেখলাম। আর দেখো সামনের দিকটা ঠিক এরকম, রাজবাড়ি বা কিছু হয়তো ছিল আগেকার দিনের। তো সেগুলো তো আর জানি না, বা কেউ ছিল না যে তাকে জিজ্ঞেস করব বলার মতো। আর চারপাশে দেখো কত আম গাছ, এখানে পিকনিক করতে আসে, অনেক দূর দূর থেকে মানুষ আসে পিকনিক করতে। এই শীতকাল শুরু হলো, সবাই পিকনিক করতে আসবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সবাইকে অনুরোধ করলাম, তোমরাও সবাই একবার এসো, আশা করি তোমাদের ভালো লাগবে।